নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 31 মার্চ 2026 সাল এবং রয়েছে মঙ্গলবার। আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে এখানেই শেষ নয়। আস্তে আস্তে কিন্তু প্রচণ্ডভাবে গরম আসছে, ঝড় বৃষ্টি কমতে চলেছে। কবে থেকে ঝড় বৃষ্টি কমবে এবং আজকে কোন কোন জেলাতে প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে সেই সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেব। কয়েকটি জেলাতে বেশি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির অ্যালার্ট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু জেলাতে ঝড় হতে পারে পশ্চিমবঙ্গে, এমনই সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমরা প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি যে একদিকে রয়েছে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা আস্তে আস্তে এগোচ্ছে। 2 এপ্রিল তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, এটা বলেছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে উড়িষ্যার দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি অক্ষরেখাও রয়েছে। এই এত সব কারণের জন্য বৃষ্টির পরিবেশটা আবার তৈরি হয়েছে গতকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে ভারতবর্ষের অনেক রাজ্যে। আজকে সেই সম্ভাবনা বাংলার দিকে বেশি করে বাড়তে চলেছে। প্রথমেই যে আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রচণ্ড ঝড় এবং দমকা বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে এবং এই জন্যই এখানে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে যে জেলাগুলোতে সব থেকে প্রথমেই নাম উঠে আসছে হাওড়া জেলা, হুগলি জেলা। এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, তাই রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা এবং আমরা দেখতেও পাচ্ছি 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, এখানে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ এই জোনটার মধ্যেই কিন্তু সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। তাই তো সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি, হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর এদিকে ততটা হবে না, কিন্তু পূর্ব বর্ধমানে বেশি ঝড় বৃষ্টি হবে। নদিয়া, বাঁকুড়া জেলাতে বেশি ঝড় বৃষ্টি হবে। যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, যেটা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, সেই জেলাগুলোর কথা জানিয়ে দিই। তার মধ্যেই রয়েছে মহানগরী, কলকাতা রয়েছে, এমনটা তথ্য রয়েছে। 2 মেদিনীপুর রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে। এখানে ঝড় বৃষ্টি অনেক জায়গায় হবে, তবে টেন্ডেন্সিটা কিছুটা কম থাকবে 24 পরগনা জেলার তুলনায়, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত তথ্য রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে, এমনটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। এই তথ্য আমরা পাচ্ছি। তাহলে সবথেকে বেশি ঝড় বৃষ্টি কোথায় হবে, সবথেকে কম ঝড় বৃষ্টি যেটা ওয়েদার অফিস বলছেন কোথায় হবে আপনাদের জানালাম। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা মডেল থেকে দেখতে পাচ্ছি, মূলত 24 পরগনা রয়েছে উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা যেমন রয়েছে হুগলি জেলা, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, হাওড়া জেলার দিকে বেশি। এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বেশি, কোন কোন জেলাতে কম, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার বজ্রগর্ভ মেঘ কি প্রচণ্ডভাবে তৈরি হবে, সেরকমই পূর্বাভাস রয়েছে কোন কোন জায়গা হতে পারে। একেবারে পরিষ্কার অর্থে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সারা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা খুব বেশি। তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে, নদিয়া রয়েছে, 24 পরগনা উত্তর এবং দক্ষিণ প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে। এ থেকেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে, সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অবশ্যই হবে, তবে প্রচণ্ডভাবে কিন্তু ক্ষয়ক্ষতির মতন সেরকম আপডেট এখনও পর্যন্ত নেই। তবে কিছু জেলাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ একটা আপডেট। অন্যদিকে রাতের দিকে, অর্থাৎ মাঝ রাতের পর থেকে আস্তে আস্তে ভোরের দিকে ঝড় বৃষ্টি কমে যাবে, এই তথ্য রয়েছে। তাই আজকে বেশ কিছুটা সাবধান পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। উত্তরবঙ্গে কি হতে পারে, উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের এবার জানাবো। আজকে 31 তারিখ মঙ্গলবার, উত্তরবঙ্গের জন্য এই তথ্য রয়েছে ভারী বৃষ্টি হতে পারে। তো এখনও পর্যন্ত সেরকমভাবে এই আপডেট আমরা দেখতে পাচ্ছি না যে ভারী বৃষ্টি হবে। তবু ওয়েদার অফিস বলেছেন তারা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কোথাও কোথাও দু এক জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, এমনটাই তথ্য আজকে রয়েছে।
তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির টেন্ডেন্সি বা প্রবণতা খুব বেশি। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও কিন্তু বিক্ষিপ্ত বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে, তবে কোনো রকম অরেঞ্জ অ্যালার্ট নেই। তাহলে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আগামীকালে যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না। 24 পরগনা, মেদিনীপুরে দু এক জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকমই পূর্বাভাস রয়েছে। আগামীকাল 1 তারিখ এপ্রিল মাসে বিক্ষিপ্ত কোথাও হতে পারে, বিরাট ধরনের কিছু নয়। আর 2 তারিখ থেকে আর সেরকম ঝড় বৃষ্টি নয়, এবার আস্তে আস্তে গরম বাড়বে। এবার আপনাদের জানাবো যে তাপমাত্রা, তারপর অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানিয়ে দেবো। তাপমাত্রার ক্ষেত্রে আজকের যা পূর্বাভাস রয়েছে, বিরাট ধরনের চেঞ্জ বা পরিবর্তনের কথা আজকেই হবে না এমনটা বলেছেন ওয়েদার অফিস। তো আমরা যেটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তাকালে লক্ষ্য করতে পারছি, ঠিক তেমনই আজকেই বড় ধরনের কোনো পরিবর্তন নয়। মূলত 32 থেকে 33 ডিগ্রির মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে, দু এক জায়গায় 34 থেকে 35 হতে পারে। তাই তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন আজকে নয়। কবে পরিবর্তন? বৃহস্পতিবার থেকে পরিবর্তন, 2 এপ্রিল তারিখ থেকে এখনও পর্যন্ত এটা জানা গেছে। এবং রংটি দেখে অবশ্যই আপনারা বেশ কিছুটা অনুধাবন করতে পারছেন, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন পূর্ব ভারত রয়েছে, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এছাড়া বিহার, অর্থাৎ উত্তরপ্রদেশ, পূর্ব এবং পশ্চিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, এই জেলাগুলোতে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি বাড়বে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় 38 থেকে 40-এ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে রয়েছে ঝাড়খণ্ড, অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা ভয়ঙ্করভাবে বাড়তে থাকবে বৃহস্পতিবার থেকে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অবশ্যই তাপমাত্রা সেখানে বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তো মালদহ জেলার দিকে 38 ঘরে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। ওপরের দিকে জেলাগুলোতে ততটা তাপমাত্রা বাড়ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত 31 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকতে পারে বা ওঠানামা করতে পারে। তো এখান থেকে এই আপডেট আমরা পেলাম যে বৃহস্পতিবার থেকে প্রচণ্ড গরম বাড়বে। এবার পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে। প্রথমেই যে আপডেট আমরা পাচ্ছি, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে আমরা তাকাবো। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল, অর্থাৎ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে আজকে বিকাল থেকে রাতের মধ্যে, সেরকম পূর্বাভাস। সঙ্গে ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরাম, এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মিজোরাম এবং ত্রিপুরার দিকেও আজকে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোর দিকে যা পূর্বাভাস, দক্ষিণাঞ্চল হয়ে রাতের দিকে উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি কিছুটা উঠতে পারে। রাজশাহী রয়েছে, খুলনা রয়েছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোর যা খবর রয়েছে, আজকে রাতের দিকে বেশ কিছুটা বৃষ্টি উঠতে পারে, অর্থাৎ রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, মেহেরপুর রয়েছে, এদিকে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই পর্যন্ত একটা তথ্য আমরা পেলাম। অন্যদিকে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এদিকের যা পূর্বাভাস রয়েছে, এদিকেও আজকে তুমুল বা জোর ঝড় বৃষ্টি হবার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তাই উত্তর পূর্ব ভারতেও ঝড় বৃষ্টির টেন্ডেন্সি বা প্রবণতা আজকে রয়েছে 31 তারিখের দিকে। আগামীকাল 1 তারিখে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে কোথাও বিক্ষিপ্ত হতে পারে, তবে অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে বৃষ্টি কমলেও বিক্ষিপ্ত ধরনের হতে পারে। অর্থাৎ 1 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব ভারতের দু এক জায়গায় মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হতে পারে। এবং 2 তারিখ থেকে বা 3 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা বাড়তে থাকবে আস্তে আস্তে, যার ফলে প্রচণ্ড গরম পরিস্থিতি আবার আসবে উত্তর পূর্ব ভারতের দিকে। এবং বাংলাদেশের দিকেও সেই সম্ভাবনা আস্তে আস্তে বা ধীরে ধীরে তৈরি হচ্ছে। আগামীকালে যা খবর রয়েছে 1 তারিখের দিকে, তাতে বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই। এবং এই পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের জন্য। আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করছি কী পরিস্থিতি হতে পারে। দক্ষিণাঞ্চল প্রথমে, তারপরে উত্তরাঞ্চলের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, এটাই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। সুতরাং বোঝা গেল কোথায় কেমন পরিস্থিতি রয়েছে আগামী কয়েকদিনে। আর তাপমাত্রার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা বাড়বে মূলত 2 তারিখ থেকে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়বে। দেখতেই পাচ্ছেন, রংটি দেখে বুঝতে পারছেন। যেমন রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এদিকে ততটা না বাড়লেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা ভালো রকম বাড়তে পারে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,
পশ্চিম বর্ধমান এবং রয়েছে বীরভূম। এই জেলাগুলো থেকে 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে বা উঠে যাবে। কলকাতা লাগোয়া জেলাগুলো দিকেও তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গ বাড়বে ধীরে ধীরে। তবে মালদহ জেলার দিকে 37 থেকে 38 হলো। ওপরের জেলাগুলোতে এখনই প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়ছে না, 2-1 দিন সময় লাগতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের বাংলাদেশ, এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা যেখানে প্রচণ্ড একটা বৃষ্টি আসছে। তার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, রয়েছে লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ। এদিকে প্রচণ্ড দুর্যোগ আবারও ঘনিয়ে আসছে। 2 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা, যেটা 3-4 তারিখে আবার ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে প্রভাব বিস্তার করতে পারে। তো আশা করছি এই তথ্য আপনার ভালো লাগবে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গেও বাড়বে। তবে দক্ষিণবঙ্গে 40 ছুঁতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে। আজকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নদিয়া এবং নদিয়া সংলগ্ন 24 পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। তবে সব জেলাতেই হবে। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির টেন্ডেন্সি খুব বেশি রয়েছে আজকে। এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।